Hello and welcome to আজকের episode of Fighting with COVID. আজকে আমার guest Dr. Binayak Sinha. Dr. Sinha একটা conflict of interest আছে ওনার ব্যাপারে, সেটা আগে disclose করে দিই। Dr. Sinha is our family physician as well, but more importantly somebody I swear by. So যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমার মাকে উনি গত 20 বছর ট্রিট করেন, আমায় করেন, আমার স্ত্রীকে করেন, এবং কোনো ডাক্তারকে যদি কেউ বলে না চোখ বন্ধ করে যদি উনি বলেন আকাশের রংটা কালো, আমি বলবো আকাশের রংটা কালো। সো জেনে নিন এতটাই বিশ্বাস ওনার প্রতি আমার আছে, এবং অবভিয়াসলি নিডলেস টু সে আমি এটা বলছি না, হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট এন্ডোক্রাইনোলজিস্ট। এবং আজকের মূল বিষয়টা ডায়াবেটিস এন্ড কোভিড, এই যে এত কিছু শুনছি আমরা, মিউক্রোমাইকোসিস এটসেট্রা, ব্ল্যাক ফাঙ্গাল ইনফেকশন, সব ডক্টর সিনহার কাছে জানতে চাইবো। বাট ফার্স্টলি ডক্টর সিনহা, ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। আজ সকালবেলা আপনি আমার একটা স্টাডি পাঠালেন, আমরা মাঝে মাঝেই আপনি আমায় পাঠান, বাট সো ওটা দিয়েই শুরু করি। এই যে একটা অ্যান্টি ভ্যাক্সার লবি এখনো আছে, মিউট্যান্ট স্ট্রেনে তো ভ্যাকসিন কাজ করে না, নিয়ে কি হবে? ফার্স্ট ইওর থটস অন দ্যাট। মানে একটা জিনিস জানেন তো, মানে দের ইজ নো ট্রিটমেন্ট ফর ক্রেজিনেস। মাথা খারাপ যদি কারোর হয় তার কোনো চিকিৎসা হয় না, জানেন তো। মানে ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রেজি, ইউ আর ক্রেজি, মানে ইউ ডোন্ট বিলিভ ইন ভ্যাকসিনস। এটা অ্যান্টি ভ্যাক্সার লবি ইজ সামথিং লাইক দ্যাট। এখন প্রত্যেকটা ভ্যাকসিন এতবার ট্রায়ালড এন্ড টেস্টেড করা হয়েছে যে তার সম্বন্ধে আর কোনো ডাউট থাকতে পারে না। ভ্যাকসিনস আর ভেরি এফেক্টিভ। দে রিডিউস দ্য ইনসিডেন্স অফ কোভিড টু দ্য এক্সটেন্ট অফ 60 to 80%। ইন্ডিয়াতে আমরা এখন যেরকম ডেটা দেখছি সেটাতে আমরা মোটামুটি দেখছি ইট ইজ নট জাস্ট 60 to 80%. Covishield and Covaxin combined is probably reducing the incidence of COVID by about 90-95%. At least 85% definitely. দ্বিতীয়ত, it reduces severity of the infection. তৃতীয়ত, it reduces death. তাই বলে কি কখনো কারোর কোভিড থেকে মৃত্যু হবে না ভ্যাকসিন নেওয়ার পর? সম্ভব, বাট আনলাইকলি। মানে পসিবল বাট ইমপ্রবাবল। দিস ইজ দ্য সিচুয়েশন। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব যে পাচ্ছেন, ঠিক যে সময় এলিজিবিলিটি আসছে, প্লিজ গিয়ে ভ্যাকসিন নিন, এইটুকুই একটা কথা বলা। এর থেকে এখন দেখা যাচ্ছে ট্রান্সমিশন কম হচ্ছে। আজকে তো আমি আপনাকে যেটা পাঠালাম, আর নতুন আজকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ইংল্যান্ডের NHS থেকে এটা বার করে দিয়েছে যে একটা ভ্যাকসিন নিলেও চান্স অফ ডেথ কমে যাচ্ছে। মানে দুটো শট নেওয়ার আগেই ডেথ চান্স। এর মানে নয় যে ইট ইজ মানে আমি ভ্যাকসিন নিয়ে নিলাম মানে আমি মাস্ক খুলে ঘুরে বেড়ালাম একটা বাজারের মধ্যে। না, we still have to maintain social distancing. মাস্ক পরতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, এটা আমাদের মেনটেন করতে হবে। কিন্তু ডেফিনেটলি যখন একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ আওয়ার পপুলেশন উইল গেট ভ্যাকসিনেটেড, তখন আমরা দেখব আমাদের কোভিড এর উপর একটা ভিক্টরি আমাদের শুরু হয়ে যাবে। অলরেডি গতকাল ইংল্যান্ডে প্রথম কোনো ডেথ নেই, which is incredible data, মানে ওরা সেলিব্রেট করছে। সো এর থেকেই তো প্রমাণিত যে এই ধরনের ভ্যাকসিনেশন কতটা কার্যকরী, সেটা তো প্রমাণিত। হ্যাঁ, আর আপনি যদি দেখেন, মানে সত্যি কথা বলতে এই ভ্যাকসিনেশন কিন্তু ইংল্যান্ড ইজ প্রিসিডিং আস বাই 2 months। 2 মাস আগে থেকে ওদের শুরু হয়েছে। আমাদেরও এই 2 মাস যাক, আমরা দেখবো আমাদেরও এই যে একটা এখন কারেন্ট একটা ডুম এন্ড গ্লুম, সেটাও কিন্তু চলে যাবে উইদিন দ্য নেক্সট 2 or 3 months। ভ্যাকসিনেশনও তো র‍্যাম্প আপ হচ্ছে, মানে সাপ্লাইও বাড়বে। হ্যাঁ, বাড়বে। বড় দেশ, আস্তে আস্তে হবে, ধৈর্য ধরতে হবে। কি করা যাবে, কোনো তো উপায় নেই, চেষ্টা করতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করি। অনিন্দ প্রামাণিক বলছেন, why COVID is transmitting from one person to, যেখানে হচ্ছে, but some people are getting the infection, some are not, while staying in the same environment equal amount of time. Your thoughts? So this is something which is, you know, আপনার নাম বড়িয়া মজুমদার, আপনার মায়ের নাম আলাদা, আপনার স্ত্রীর নাম আলাদা, আপনার মেয়ের নাম আলাদা। So in a family there are 4 people with 4 names, and আপনি যদি চিন্তা করেন 4 জনের নামটা আলাদা কেন, কারণ 4 জন আপনারা যতই সিমিলার হন, কিছু কিছু ডিফারেন্সেস আছে in your genotype, in your phenotype। এখন এই মেকআপ থেকে সেইটার উপরে ডিপেন্ড করে কোভিড ভাইরাসটা আপনার উপর গেঁথে বসছে। এখন কিছু লোক আর মোর সাসেপ্টেবল, কিছু লোক আর লেস সাসেপ্টেবল। আজকে তো ইন্ডিয়া থেকে বলছে নাকি B পজিটিভ ব্লাড গ্রুপ আর AB পজিটিভ ব্লাড গ্রুপ যাদের হয় তাদের নাকি কোভিড হওয়ার চান্স বেশি, অন্য ব্লাড গ্রুপসে নাকি চান্স অফ গেটিং দিস। এরকম অনেক আননোনস আছে, এইগুলো থেকেই হচ্ছে। বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মাস্ক, স্যানিটাইজ, স্টে অ্যাওয়ে ফ্রম ক্রাউডস।
আয়রি গুপ্তু জিজ্ঞেস করছেন, আই এম ইগার টু নো আ লিটল মোর অন পোস্ট ভ্যাকসিনেশন প্রোটেকশন ফর আ কোভিড সার্ভাইভার। যদি আগে হয়ে গিয়ে থাকে, whether vaccinated people can reduce the spread, এটা আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন। আর ক্যান ভ্যাকসিনেটেড পিপল যদি মাস্ক মানে গার্ড ডাউন করে, ক্যান দে বি অ্যাসিম্পটোম্যাটিক স্প্রেডার্স? Yes, they can be asymptomatic spreaders, but the chances are less. Transmission is definitely reduced. We have data on AstraZeneca vaccine, যেটা আমাদের এখানে ইউজ হচ্ছে কোভিশিল্ড থেকে, যে ট্রান্সমিশনটা প্রায় 80% কমে যায়, কিন্তু জিরো হয় না। কাজেই মাস্ক পরে থাকাটা খুবই দরকার। এবং দেখুন, মাস্ক পরে থেকে একটা জিনিস, এই একটা বছরের মধ্যে যখন আমরা সত্যি কথা বলতে পুরোটা মাস্ক করিনি, বাট লার্জলি মাস্ক করেছি, আমাদের টিউবারকুলোসিস কমে গেছে, আমাদের ফ্লু কমে গেছে। সো ইট ইজ নট সাচ আ হরেবল থিং। করতে হবে, এখন কোনো উপায় নেই। হ্যাঁ, মাস্ক পরে ঘুরতে ভালো লাগে না, কিন্তু এখনকার মতন এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই, এবং এখন ধরে নিতে হবে আরো বছরখানেক এই জিনিসটা চলবে। মাস্ক এবার পরতেই হবে। এবার ডিরেক্টলি আপনার বিষয়ে আসি ডক্টর সিনহা। ডায়াবেটিস এন্ড কোভিড, চারিদিকে আমার কাছে অন্তত 70টা প্রশ্ন এসছে বিভিন্ন রকম, বাট আই লে দ্য ফ্লোর ওপেন টু ইউ। একটু বলুন, এই যে বেশি ডায়াবেটিক হলে বলছে সমস্যা, ব্ল্যাক ফাঙ্গাস, মিউক্রোমাইকোসিস এটসেট্রা, আপনি জাস্ট টেল মি। আচ্ছা, প্রথমেই লেট মি ডিল উইথ দিস মিউকোরমাইকোসিস, বিকজ দিস ইজ আ ভেরি মানে পোটেন্ট ইস্যু এট দিস পয়েন্ট অফ টাইম। সবাই এই মিউকোরমাইকোসিস বলে বলছে। মিউকোরমাইকোসিস হলো একটা খারাপ ধরনের ফাঙ্গাল ইনফেকশন, আ ফাঙ্গাস হুইচ ইটস অ্যাওয়ে। শুধু খাচ্ছে কি, আপনার স্কিন, মাসল, বোন সবকিছুই খেয়ে যায়। মানে খুব একটা ডেঞ্জারাস ধরনের ফাঙ্গাস, যেটা দেখা যায়। এবার আমি আপনাকে কয়েকটা ফ্যাক্টস দিই। এটা কয়েকটা স্পোরাডিক কেসেস দেখা গেছে গুজরাট, মহারাষ্ট্রায়। তাছাড়া কিন্তু ভারতবর্ষে সেরকম ভাবে মিউকোরমাইকোসিস হয়নি এখন পর্যন্ত। ইনফ্যাক্ট উই হ্যাভ আ গ্রুপ of consisting of ENT surgeons, ophthalmologists, endocrinologists, and intensivists. আমরা দেখছি এখন পর্যন্ত কলকাতায় নট আ সিঙ্গল রিপোর্টেড কেস। ঠিক আছে, কাজে এটা নিয়ে ভীষণ ভয় পাওয়া বা এক্ষুনি প্যানিক করার কোনো কারণ নেই। বাট ইউ হ্যাভ টু ফলো আ ফিউ সিম্পল থিংস। এক হলো সুগার কন্ট্রোল করে রাখা। ডায়াবেটিসের ক্ষেত্রে এটা তো একটা মানে গিভেন, মানে এটা নো ব্রেনার। সবাই জানে যে ডায়াবেটিসে সুগার বাড়লে ইনফেকশন বেশি হবে, কাজেই সুগার কন্ট্রোল করে রাখুন। হ্যাঁ, ডাক্তার দেখান, দরকার পড়লে টেলিকনসাল্ট করুন, এবং আপনার সুগারটাকে একদম নর্মাল লেভেলে রাখার চেষ্টা করুন। তার উপর আরেকটা জিনিস হচ্ছে, এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে খাওয়া বেশি হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে না, এই জিনিসটাকে অ্যাভয়েড করুন। তাতেও আপনার কিন্তু এই মোবিলিটি অলসো রিডিউসেস ব্লাড সুগার, অ্যান্ড মোবিলিটি রিডিউসেস দ্য ইনসিডেন্স অফ এনি ইলনেস। এটাও একটা জিনিস যেটা প্রমাণিত। 2 নম্বর জিনিস হলো, যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরই কিন্তু মিউকোরমাইকোসিস হয়েছে। কেন? দুটো জিনিস। এক হলো অক্সিজেন। মাস্কটা তো এরকম চেপে থাকে, এই মাস্ক হাইজিন মেনটেন করা খুব দরকার, এবং মাস্ক যখন পরানো রয়েছে তখন মুখের ভেতরের ওরাল হাইজিনটা মেনটেন করানো খুব দরকার। সর্বোপরি আমি যে কথাটা বলবো, which I think is the most important issue of my session with you today, স্টেরয়েডস। এই স্টেরয়েড মিসইউজটাকে বন্ধ করতেই হবে। আজকে বড়িয়া, আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন আমাদের দেশে না কিছু কিছু থেরাপি মানুষের মধ্যে ইনগ্রেন্ড হয়ে গেছে। মাঝখানে হচ্ছিল হলদি দুধ, মানে এত হলদি দুধ খাচ্ছে মানুষের আঙুল হলুদ হয়ে যাচ্ছে, এত হলুদ দিয়ে দুধ খাচ্ছে। আরে বাবা, যদি একটা কোনো ওষুধ দিয়ে বা একটা কোনো খাবার খেয়ে কোভিড নিয়ে বন্ধ করে দেওয়া যেত, তাহলে কি সারা পৃথিবী 2 বছর ধরে লকডাউন হয়ে থাকতো? না। It is not a disease which is preventable by any kind of immune therapy or coronil or anything. এবং এর সঙ্গে কি হচ্ছে, একটু কোভিড হলেই এক গাদা ওষুধ, আইভারমেক্টিন, ডক্সিসাইক্লিন, এই খাও সেই খাও। আগের বছর হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন। এইগুলো এখন প্রমাণিত হয়ে গেছে যে দে ডু মোর হার্ম দ্যান গুড। এই যে আপনি বলছেন, আজকেই আমি পড়লাম গোয়াতে গভর্নমেন্ট বলেছে 18 বছরের পরে সবাই আইভারমেকটিন খাও। দিস ইজ আমি অ্যাট দ্য রিস্ক অফ সাউন্ডিং হরেবল, আমি একটা কথা বলবো, দিস ইজ বিং সিলি। এর থেকে বেশি আর কিছু বলার নেই। এত সায়েন্টিফিক লিটারেচার এসে গেছে। WHO হ্যাজ ইস্যুড আ ডিরেক্টিভ যে ইট শুড বি ইউজড অনলি ইন ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড নাথিং, নোওয়্যার এলস। কারণ এখনো আমরা 100% শিওর নই যে এটা কোনো কাজ করে না। এখন পর্যন্ত যা ডেটা বেরিয়েছে, and there has been a lot of data all from all across the world, ivermectin or a combination of ivermectin and doxycycline or azithromycin or hydroxychloroquine কোনো সুবিধা তো করেই না, অসুবিধা বরং করতে পারে। যেমন ধরুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আইভারমেকটিন খেলে অনেক সময় দেখা যায় লিভার ফাংশনটা গন্ডগোল হয়ে যায়, এবং আমরা দেখছি এখন হাসপাতালে অনেকে ভর্তি হচ্ছে যাদেরকে রেমডেসিভির দিলে হয়তো কাজ করবে, তাদেরকে আমরা দিতে পারছি না, বিকজ আইভারমেকটিন খেয়ে তাদের লিভার ফাংশন টেস্ট ইজ নট নর্মাল।
এই ধরনের একটা প্রবলেম। 2 নম্বর স্টেরয়েড, প্রথম দিন থেকে স্টেরয়েড দিয়ে দেওয়ার কথা হচ্ছে। এই স্টেরয়েডের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে, সুগার তো বাড়বেই, তার সঙ্গে কিন্তু এই মিউকোরমাইকোসিস কিন্তু অলমোস্ট সিঙ্গুলারলি দেখা যাচ্ছে যাদেরকে স্টেরয়েড দেওয়া হয়েছে তাদের। কাজে এই জিনিসগুলোকে তো অ্যাভয়েড করতেই হবে। এরকম ভাবে স্টেরয়েড মিসইউজ করা বা কোনো ওষুধ মিসইউজ করা হ্যাজ টু পার্কুলেট অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ। এখন পর্যন্ত আই হ্যাভ টু সে অল গভর্নমেন্টস হ্যাভ বিন আ লিটল ল্যাক্স অ্যাবাউট দিস। প্রত্যেকটা গাইডলাইনে এখনো আইভারমেকটিন মে বি ইউজড। আরে মে বি ইউজ মানে তো সবাই ইউজ করবে। ইউ হ্যাভ টু টেক ইট আউট অফ দ্য গাইডলাইন। স্টেরয়েডস ইন মাইল্ড ডিজিজ, না মাইল্ড ডিজিজে না, সিভিয়ার ডিজিজ 6 দিনের মাথায় যদি দেখা যাচ্ছে যে 94% এর কম স্যাচুরেশন হচ্ছে, তাহলেই স্টেরয়েড কনসিডার করা হবে, তা না তো দেওয়া হবে না। কারণ তার আগে এবং তার থেকে বেশি অক্সিজেন স্যাচুরেশনে দিলে স্টেরয়েড উইল কজ মোর হার্ম দ্যান গুড। এই জিনিসগুলো হ্যাজ টু পার্কুলেট টু এন্টায়ার অল স্ট্রেটাস অফ সোসাইটি। ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট আপনি যে কথাগুলো বলছেন, এগুলো টু বি অনেস্ট আমরাও খবরের কাগজ পড়ি, মিডিয়া দেখি, সায়েন্টিফিক লিটারেচার পড়ার চেষ্টা করি, এগুলো কিন্তু পাবলিক ডোমেনে সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবল নেই, না এটা আনফরচুনেটলি নেই। নেই নেই সেই জন্যই আমি এতটা জোর দিয়ে বলছি that this has to percolate through, and I hope through your show people get to know যে এই ধরনের জিনিস it is not something that you can misuse, it is not something হুটহাট করে দেওয়া যায়। আমার ফোন করলো, আমি তুই একটা স্টেরয়েড খেয়ে নে, এটা ওরকম নয়। এটা খুবই বড় অসুখ, এটা মানে হ্যাঁ নিশ্চয়ই মহামারীতে তো আমরা জানি, কিন্তু এটাকে কিন্তু মহামারী মানে যে একটা হুট করে কিছু একটা দিয়ে দিলাম তাতেই ভালো হয়ে যাবে এরকম হয় না। মহামারী তাই বলা হচ্ছে কারণ এর কোনো সোজা চিকিৎসা নেই। স্টে অ্যাট হোম, কিপ ইউর মাস্ক অন, ব্লাড সুগার কন্ট্রোলে রাখুন, দরকার পড়লে ডাক্তার দেখান। এখন অনলাইন কনসালটেশন অনেকে করছেন, হসপিটালে যদি যেতে ভয় করছে তাই করুন, টেস্ট করান, বাড়িতে গ্লুকোমিটার দিয়ে ব্লাড টেস্ট করুন। যদি আপনার ল্যাবে যেতে ভয় করছে, আপনি গ্লুকোমিটার এখন খুব সস্তায় পাওয়া যায়, অ্যামাজনে অনলাইন অর্ডার করতে পারেন বা আপনার পাড়ার ওষুধের দোকান থেকে আপনি পেয়ে যাবেন। মাঝে মাঝে টেস্ট করে দেখুন বেড়ে যাচ্ছে না তো, এবং যদি দরকার পড়ে ডাক্তার দেখান। আর তৃতীয় জিনিসটা যেটা আবার আমি বলছি, হয়তো আমি একটু রিপিট করছি আমার নিজেকে, কি হয়েছে অনেকে কিন্তু বাড়িতে বসে খুব বেশি রকম রান্নার একটা চল, আপনি দেখবেন ফেসবুক বা টুইটারে দেখবেন সবাই খুব রান্না করে করে দিচ্ছে, which is nice, but you know এই বেশি রান্নার চল করতে গিয়ে কিন্তু পেটটা মোটা হয়ে যাচ্ছে, এক্সারসাইজ হচ্ছে না এবং সুগার বাড়তে শুরু করছে। এটা ইমোবিলিটির একটা মানে চিরকালেরই একটা বাজে সাইড এফেক্ট এই জিনিসটা। সো আপনি যেটা বলছেন, জাস্ট টু সাম আপ ফর আর ভিউয়ার্স, যে এই দুম করে আইভারমেকটিন খেয়ে নিচ্ছেন খবরের কাগজ পড়ে বা এগুলো করবেন না, কোনো স্টেরয়েড খেয়ে নেবেন না, যেটা উনি বারবার বলছেন, একটা ক্লিনিক্যাল ফিজিশিয়ান বা ডাক্তার বলেছেন একটা সার্টেন লেভেলের পরে তবেই নেবেন। এগুলো দুম করে র্যান্ডম ভাবে এরকম নিয়ে দেবেন না, বা প্রোফাইল্যাক্সিস ভেবে যে আমি ভালো থাকবো কোভিড কে আটকে দেবে। যদি আটকে দিত তাহলে সারা পৃথিবী আইভারমেকটিন খেয়ে ঠিক হয়ে যেত। মানে এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, এগুলো এগুলো ঠিক হচ্ছে না জিনিসগুলো। ডক্টর সিনহা, ডায়াবেটিস এর সাথে কোভিড এর কি কোনো ডাইরেক্ট ইয়ে আছে, মানে ডায়াবেটিক পেশেন্টস মোর সাসেপ্টেবল টু কোভিড, এরকম কিছু আছে? দেখুন, ডায়াবেটিস আজকে আমাদের কাছে দেশে এবং সারা পৃথিবীতে অলমোস্ট ইউবিকুইটাস হয়ে গেছে, মানে অনেকেরই আছে। হ্যাঁ, কাজে এটার সঙ্গে ডিরেক্ট একটা কজাল এফেক্ট পাওয়া যায়নি। যে কোনো অসুখের মতন ডায়াবেটিস থাকলেও এই অসুখটা বেশি হয়, ঠিক আছে, যে কোনো অসুখই তো ডায়াবেটিসে বেশি হয়। যেটা প্রমাণিত হয়েছে যে যদি কারোর সুগার বেশি থাকে অ্যাট দ্য পয়েন্ট অফ অ্যাডমিশন, তখন কিন্তু তার আউটকামটা খারাপ হতে পারে। এবং সেটা মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যদি HbA1c 7-এর থেকে বেশি হয়ে 8-এর ঘরে চলে যায়, তাহলেই কিন্তু এই রকম খারাপ প্রগনোসিস দেখা যাচ্ছে। কাজেই ট্রাই অ্যান্ড কিপ ইউর ব্লাড সুগার অ্যাজ লো অ্যাজ পসিবল ডিউরিং দিস টাইম। একজন জিজ্ঞেস করছেন বিশাল, তার পুরো নাম আমি জানি না, টুইটারে জিজ্ঞেস করেছেন আপনাকে, ক্যান ইউ আস্ক হিম can we take tablets like Revital and these type of tablets before and after taking vaccines to boost immunity? Do they work at all? It's not necessary. Revital is just a vitamin. And I think আমি এটা বারবারই বলি যে ভিটামিন খেলে খালি একটা মানুষেরই সুবিধা হয়, সেটা হলো ভিটামিন কোম্পানির মালিকের, আর কারোর না। So that's a direct straight answer from him. Dr. Sinha, একটা এই যে আপনি এত পেশেন্ট দেখছেন, টেল মি সামথিং, এই যে আরেকটা মারাত্মক কি বলবো চারিদিকে ছড়িয়ে গেছে, সেকেন্ড ওয়েভ সার্জ, মোর ডেঞ্জারাস এটসেট্রা এটসেট্রা,
are you seeing more deaths this year in terms of virulence? Naki are you seeing what is the nature of the second wave? এই যে আমরা সবাই একটা ভীত হয়ে গেছে যে মিউট্যান্ট ভ্যাকসিন ইভেড করবে, ইমিউন এসকেপ হবে ইত্যাদি। আপনি রোজ পেশেন্ট দেখেন, রোজ কোভিড পেশেন্ট দেখেন। গিভ মি আ সেন্স অফ দ্য সেকেন্ড ওয়েভ। দেখুন, দ্য সেকেন্ড ওয়েভ ইজ স্ক্যারি জাস্ট বাই নাম্বারস। এত লোকের হয়েছে, এতজন লোক এফেক্টেড, যে ন্যাচারালি সিকার পিপল আর অলসো মোর। অ্যাজ আ বলপার্ক ফিগার, 90% of people will either be asymptomatic or minor, একটু হয়তো ঘুষঘুষে জ্বর, একটুখানি নাক থেকে জল পড়লো, এইটুকুর বেশি কিছুই আর হবে না। এই 10% হসপিটালাইজেশন লাগছে। এখন আপনি যদি এখন মানে কারেন্টলি কতজন এখন বোধহয় অ্যাক্টিভ কেসেস বোধহয় প্রায় কত 37 লক্ষ। 37 লক্ষর যদি 10% কে হসপিটালে ভর্তি করতে হয়, তাহলে এই তো 3.5 লক্ষ পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে। ভারতবর্ষের অত বেড নেই, এবং আইসিইউ বেড হলো আমাদের 96,000 আইসিইউ বেড আছে, এবং এই 37 লক্ষর মধ্যে 3.5 লাখের যদি আপনার সিক হয়, এই 3.5 এর ধরে নিতে পারেন আপনি রাফলি another 5% will need to be have ICU beds. আমাদের অত আইসিইউ বেড নেই, এবং আমেরিকারও নেই। আমেরিকা অনেক ছোট দেশ আমাদের থেকে, ওদের আইসিইউ বেড আমাদের থেকে বেশি, কিন্তু তাহলে ওদের কিন্তু এত আইসিইউ বেড নেই। আমাদের 96,000 বেড আছে আইসিইউ। কাজেই beds are falling short, people are getting critical, and when they come into hospital at times it is too late. এই জিনিসটা হয়ে যাচ্ছে। কাজেই try and get attention if you start feeling ill, but also clog করবেন না সিস্টেমটা। একটু ফুসফুসে জ্বর হয়েছে, একে চেনাশোনা, তাকে ফোন করে একটা হাসপাতালে ভর্তি হয়ে গেলাম, এটারও দরকার নেই। হ্যাঁ, অক্সিজেন কিনে রাখা, অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা একটু বলুন প্লিজ, এটা একটু বলুন, বিকজ এটা কিন্তু হচ্ছে, সবাই ভয় পাচ্ছে যে কিনে রেখে দিই, সিলিন্ডার রেখে দিই, কনসেন্ট্রেটর রেখে দিই। আপনারা কিন্তু একটা হোর্ডিং করে একটা ফলস একটা শর্টেজ তৈরি করছেন মার্কেটে, এবং এর থেকে ক্ষতিই হবে, এর থেকে ভালো কিছু হবে না। আপনার লাগবে না, কিন্তু আপনার পাশের বাড়িতে আপনার মাসিমা, বৌদি, দাদা, কাকিমা, কাকু, এদের যখন হবে, তারা কিন্তু অক্সিজেন না পেয়ে মারা যাবে। এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ এ কমিউনিটি। এটা একটা মহামারী, একসঙ্গে আমাদের কাজ না করলে কিন্তু এখানে হবে না। এই হোর্ডিংটা বন্ধ করতে হবে, অক্সিজেন কনসেন্ট্রেটর কেনাটা বন্ধ করতে হবে। দরকার হলে যাবেন, এখন তো ফিল্ড হসপিটালসও খুলছে। ফিল্ড হসপিটাল কিন্তু ইজ নট ব্যাড, জানেন তো। মানে ধরুন প্রত্যেকটা হাসপাতালই এখন, মানে ধরুন আমেরিকা, এমআরআই, অ্যাপোলো, সবাই ফিল্ড হসপিটাল খুলছে, যেখানে 250-300টা করে বেড রয়েছে। সেখানে কিন্তু অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে। সো ইটস লাইক আ, মানে ফোম যেগুলো, সেগুলো তো আমাকে সবাই বলছিলেন এখন সেগুলো মানে সেফ হোম হয়ে গেছে অক্সিজেন ফ্যাসিলিটি দিয়ে। অনেক জায়গাগুলো, আমি আজকে যেমন জানি, আমার একজন বন্ধু থাকে সাউথ সিটি বলে একটা বিল্ডিং আছে, সেই সাউথ সিটি বিল্ডিং এ দে হ্যাভ সেট আপ সাম রুমস যেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে। অক্সিজেন বাড়িতে রাখার অনেক ঝামেলাও আছে। নট অনলি ইজ ইট হোর্ডিং, ইট ইজ আ ফায়ার রিস্ক অলসো। এই রিস্কটা কিন্তু লোকে বুঝছে না। হুট করে কোথাও একটা লিক হয়ে সারা বাড়িতে একটা এখন যদি দাবানল হয়ে যায়, সেটা কি আমাদের হেলথ কেয়ার সিস্টেমের পক্ষে খুব ভালো জিনিস হবে? এগেন এগুলো কিন্তু নেই। মানে আমার এই শোটার মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ক্রেডিবল ইনফরমেশন পাবলিক ডোমেনে দেয়া, যেটা যেটা আপনি বলছেন। মানে এগেন দিস পিসেস অফ ইনফরমেশন আর ল্যাকিং। আশা করি যারা এই শোটা শুনবেন তারা এই প্রশ্নগুলোর উত্তরগুলো পাবেন। ডক্টর সিনহা, একটা কথা বলুন, এই যে চারিদিকে একটা হাহাকার, বেড পাচ্ছি না, আইসিইউ পাচ্ছি না, এটা আপনি এক্ষুনি এক্সপ্লেন করলেন, বাট এই যে মানে সেফ হোম বা এই যে ফিল্ড হসপিটালস, স্টেডিয়ামস আর গেটিং কনভার্টেড, you think this is a means to solving this? It's a war-like situation, Boria. And you know, এটা তো কোনো উপায় নেই other than getting this kind of facilities going. আমি আপনাকে একটা এক্সাম্পল দেবো। যেমন আমি আপনাকে একটা কথা বললাম, একটুখানি ডুম এন্ড গ্লুম হলো যে যারা আসছে খুব অসুস্থ হয়ে। আবার এরকমও আমরা পেশেন্ট দেখছি একদম প্যানিক করে চলে আসলো ইমার্জেন্সিতে, স্যাচুরেশন ড্রপ করে গেছে, স্যাচুরেশন ড্রপ করে গেছে। ইমার্জেন্সিতে আমরা এসে দেখছি 97-98% স্যাচুরেশন। হ্যাঁ, এখন এই স্যাচুরেশন মেশিনগুলো, যে অক্সিমিটার গুলো, এগুলো স্ট্যান্ডার্ডাইজ নয়। ন্যাচারালি যা হয়, অনেক রকম কোম্পানি তৈরি করছে এখন এই স্যাচুরেশনের মাপার মেশিনগুলো। 2 নম্বর হলো, যদি আপনি সারাদিন একটা ব্যাটারি অপারেটেড জিনিসকে হাতে বসিয়ে থাকেন, সে ব্যাটারিটা তো রান হয়েছে যাচ্ছে।
কাজে অতটা প্যানিক না করে দিনে একবার সকালে একবার রাত্রিরে দেখলেন, একজন ডাক্তারবাবুর সঙ্গে রেগুলারলি কমিউনিকেট করলেন, এইটুকু ইজ আই থিঙ্ক মোর দেন এনাফ টু ডিল উইথ at least 90 to 95% of the people who get affected. এবার বেশিরভাগ একটু লোকই আমাকে ভালো হয়ে যাবে। একটু বেসিকটা বলুন। গভর্নমেন্ট বারবার বলছে মাস্কিং ম্যান্ডেটরি, তাও আমরা দেখছি বাজার বা এই ধরনের জায়গায় লোকে মাস্ক নাকের তলায় নিয়ে পড়ছে। এই জিনিসটা মানে জাস্ট এই মাস্ক পরে অনেকটা সুস্থ থাকা যায়। ক্যান ইউ ওয়ান্স এগেন রি-এমফাসাইজ দ্যাট পয়েন্ট এ লিটল বিট? এতে কোনো সন্দেহ নেই, জানেন তো, মানে আমি অ্যাকচুয়ালি নোটিস করেছি যে আমার কাছে যে পেশেন্টরা আসে যাদের মাস্ক খুলে যায়, হ্যাঁ, যারা মাস্ক খুলে রাখে, তাদের এবং তাদের বাড়িতে কোভিড হয়েছে। এটা আপনি আমি এখনো দেখেছেন? কোনো, আমি ইটস মাই অবজারভেশন, I have not written it up, I have no statistics to verify it, but this is a simple observation. যারা মাস্ক, আপনি দেখবেন there is a group of people who will just not keep their mask on, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আছে, যারা খানিকক্ষণ বাদে একটু নামিয়ে দেয়, নিঃশ্বাস নিতে পারছি না। I am not trying to boast or anything like that. আমি তো দিনে 6 থেকে 8 ঘন্টা মাস্ক পরে থাকি। ভালো লাগে না? আমারও 52 বছর বয়স, ভালো লাগে না। ঠিক আছে? কিন্তু there is no option. You have to wear a tight mask. Preferably এখন যে অবস্থায় রয়েছে, you should wear a double mask. যদি আপনার N95 মাস্ক যদি না থাকে, wear a double mask, একটা সার্জিক্যাল মাস্ক পরলেন, তার উপর একটা ক্লথ মাস্ক, or preferably এখন তো N95 মাস্ক সেরকম দাম নয়, you can buy it over the counter. 50-60 টাকায় তো বিক্রি হচ্ছে। যখন বেরোতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি 45 টাকাতেও বোধহয় বিক্রি হচ্ছে। কাজেই বাই সাম, কিপ দেম ইন দ্য হাউস, দুটো তিনটে রাখলেন পার হেড। যদি দরকার হয় বেরোতে, বেরোনোটা অ্যাভয়েড করুন, এখন তো একদম পিকিং এপিডেমিক। কাজেই আজকে আমাদের মুখ্যমন্ত্রী এটা খুব সুন্দর বলেছে, সেলফ লকডাউন। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি পার্টিনেন্ট ওয়ে টু অ্যাড্রেস দিস। আমাদের নিজেদেরকে করতে হবে, উই হ্যাভ টু গেট টুগেদার অ্যাজ সোসাইটি। একটা হেলদি সোসাইটি হিসেবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা বেরোবো না, চেষ্টা করি অনলাইনে অর্ডার করি, চেষ্টা করি এখন ইনস্টেড অফ রোজ কার বাজার না করে সপ্তাহে একদিন বাজারে যাই। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি ব্যবস্থা করতেই হবে, অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 2 weeks to 1 month। এটা যদি আমরা করতে পারি, আমরা জিতবো, আমরা জিতবো, এটা জেতা খেলা। ইউ সেইং দিস? সে ইট अगेन। আমরা জিতবো, এটা জেতা খেলা, এটা তো হবেই, আমরা জিততেই হবে, কিন্তু আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে, অ্যাজ আ সোসাইটি আমাদের করতে হবে, ইচ ফর এভরিওয়ান। মানে আমি আপনার জন্য করছি, আপনি আমার জন্য করছেন, আমরা নিজেদেরকে করতেই হবে, এবং এটা হবে, এটা হবে, হবে না কেন? লাস্ট কয়েকটা প্রশ্ন করি, সময় শেষ হয়ে এসছে। অনেকে জিজ্ঞেস করছেন এই যে ভ্যাকসিন পাচ্ছেন না, সেকেন্ড ডোজ পাচ্ছেন না, যদিও গভর্নমেন্ট বলেছে অ্যাটলিস্ট বেঙ্গলে তারা সেকেন্ড ডোজ দিয়ে দেবেন, ধরুন গ্যাপ হয়ে যাচ্ছে, তারপরও কি গিয়ে তারা নিয়ে নেবেন? তাদের কি করণীয় সেটা একটু বলে দিন। গ্যাপ হওয়াতে কোনো আপত্তি নেই, the longer the gap, the more the efficacy. এতে কিছু কোনো ক্ষতি হয় না। কাজেই অ্যাকচুয়ালি ইফ ইউ লুক এট দ্য অ্যাস্ট্রাজেনেকা ডেটা, যেটা আমাদের মানে কোভিশিল্ড যেটা, সেটার থেকে দেখা যাচ্ছে কিন্তু যে 3 মাসেও খুব ভালো কাজ করে। হ্যাঁ, কাজেই মোটামুটি চেষ্টা করুন যে যখন আপনি চান্স পাবেন গিয়ে নেবেন। হবে, হবে, সবুরে মেওয়া ফলে। আমি শুরুতেই যেটা বললাম, আপনি একটু হাসলেন, কিন্তু আমাদের সবই একটু স্লোলি হয়, আমরা তো বড় দেশ, হবে, আস্তে আস্তে হবে, হবে, এক্ষুনি হয়তো হয়নি। I expect by July we will see a significant portion vaccinated. Even I think so from the data that we are getting from the manufacturers, তাই আমরাও মোটামুটি দেখছি। ফাইনালি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডক্টর সিনহা, এবং এটা আমি আগেও জিজ্ঞাসা করেছিলাম এক দুজনকে। অনেকে বলছেন এই যে ধরুন আপনারা সবাই বলেন যে বাড়িতে আইসোলেট করো, সিমটম হলে আইসোলেট করো, আইসোলেট করার মতন পরিস্থিতিই নেই অনেকের, 3-4 জন থাকেন একটা ঘরের মধ্যে, সেরকম পরিস্থিতিতে তারা কি করবেন? বাড়িতে মাস্ক পরে আইসোলেট করে কি করবেন সেটা বলে দিন। দেখুন, যদি একদম বেরোনো সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে তো ন্যাচারালি ইউ হ্যাভ টু ওয়্যার আ মাস্ক, এভরিবডি হ্যাজ টু ওয়্যার আ মাস্ক অল দ্য টাইম উইদাউট ফেল। মানে কখনো এক মুহূর্তের জন্য মাস্ক স্লিপ করলে চলবে না। আপনাকে একটা ডেটা দিই, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু দিস ইজ আ সায়েন্টিফিক্যালি প্রুভেন ডেটা। ইফ ইউ এন্ড আই আর ইন দ্য সেম রুম এন্ড বোথ অফ আস আর masked properly, chances of transmission of COVID goes down to less than 1%. Wow. এতটা বেনিফিট আছে ফ্রম ডাবল, আপনিও মাস্ট, আমিও মাস্ট, আপনার ভাইরাসও বেরোচ্ছে না, আমার ভাইরাসও বেরোচ্ছে না, ঠিক আছে? কাজে এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, গভর্নমেন্টের অনেক সেফ হোম আছে,
যেখানে আপনি যেতে পারেন, হ্যাঁ। আইসোলেশন সেন্টার যেতে পারেন। আপনার যদি if you have a heavy pocket, you can go to a lot of hotels which are letting you isolate with full meals every day. আমি পার্সোনালি জানি there are lots of budget hotels where you can check in, একটা ঘরের মধ্যে আপনি থাকবেন এবং আপনার সারা দিনের খাওয়া, জল এবং রেগুলার মনিটরিং ওরা এসে করে যাবে। এইসব জিনিসগুলো ব্যবস্থা করছে, হচ্ছে। বাথরুমটা নিয়ে একটু বলে দিন, যদি ধরুন মানে আমাদের এখানের সমাজে একটা বাথরুমে হয়তো 6-7 জন ব্যবহার করছে না, তারও বেশিও করছেন। আমি পড়ছিলাম বেশ কিছু ডাক্তার ওয়েস্টে বলছেন যে অন্তত যদি একটু গ্যাপ দিয়ে ব্যবহার করতে পারেন, ভেন্টিলেট করতে পারেন, সেটা একটু বলে দিন। আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি গুড আইডিয়া, কারণ দেখা যাচ্ছে যে মানে দো ইট ইজ রেয়ার, ফ্লাশ করলেও খানিকটা ট্রান্সমিশন হতে পারে ফ্রম ফিসিস। ঠিক আছে, কাজেই যদি কমোড থাকে সেটাকে ঢেকে রাখা, হ্যাঁ, খানিকক্ষণ অ্যাটলিস্ট। দেখুন, একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, ভাইরাসটা বেশিক্ষণ নিজের ওখানে বসে থেকে আপনাকে এসে লাফিয়ে ধরবে না, আপনাকে গিয়ে তাকে ডাকতে হবে, তাহলেই সে আপনার কাছে আসবে। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলেই কিন্তু ভাইরাসটাকে আমরা অনেকটা দূরে রাখতে পারবো। এবং যদি মাস্ক পরি আমরা, we wear a mask, that definitely reduces incidence and spread of COVID. এটা প্রমাণিত, এটা হলো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা অনেকটা সেরকম একটা ফ্যাক্ট হয়ে গেছে। মাস্ক এই জায়গাটাকে ভালো করে রাখা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। ফ্যান্টাস্টিক। মাই টাইম ইজ আপ। আধ ঘন্টা কখন চলে গেল বুঝলাম না, বাট আই থিঙ্ক দিস হ্যাজ বিন আ ফ্যাসিনেটিং কনভারসেশন। অনেক উত্তর যেগুলো জানতাম না সেগুলো জানতে পারলাম, আপনারাও যারা দেখছেন শুনছেন জানতে পারলেন। সো আমার টেকঅ্যাওয়ে, প্রধান টেকঅ্যাওয়ে বলবো, ওষুধ দুমদাম খেয়ে নেবেন না। আপনি ডাক্তার নন, আমি ডাক্তার নই, গিয়ে ভাবলাম এটা খেয়ে নি, এটা খেয়ে নিলে আমার কোভিড হবে না, এগুলো ভ্রান্ত ধারণা। লেটস বি গাইডেড বাই সায়েন্স and not by hearsay বা এই ধরনের sensationalist reporting. So Dr. Sinha, once again, thank you very much for your time. I will put this out and hopefully সাধারণ মানুষ যারা দেখবেন তারা benefited হবেন. You are in the front line. Keep fighting for us, and as you said, জিততেই হবে, অপশন তো নেই, জিততেই হবে। Thank you. Bye bye. Thank you so much. Bye. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।